এবার মালদায় টাকার পাহাড়। কিছুদিন আগে বীরভূমে টাকার পাহাড়ের ছবি আমরা দেখিয়েছিলাম, সেই খবর আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আর এবার বীরভূমের পর মালদায় টাকার পাহাড়। কোথায় না পুরাতন মালদার মঙ্গলবাড়িতে টাকার পাহাড়। আবাসনে হানা দিয়ে প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রেখে যে বাজেয়াপ্ত করা হয়েছে 2,40,97,380 টাকা। বাজেয়াপ্ত প্রায় 20 গ্রাম সোনাও। $2,40,97,380 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 20 গ্রাম সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যবসায়ীর আলমারিতে থরে থরে সাজানো টাকা। মালদা এবং দক্ষিণ দিনাজপুরের পুলিশের যৌথ অভিযান। মেশিন আনিয়ে রাতভর চলেছে টাকা গোনার কাজ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ফ্ল্যাটের ভাড়াটে সহ 3 যুবককে। সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে। কয়জনকে? 3 জনকে করা হয়েছে। রায়গঞ্জ के साथ क्या যুক্ত है ये রায়গঞ্জ দেখছি ইন্ডাস্ট্রিয়াল প্রিলিমিনারি স্টেজে আছে। পুরাতন মালদহের ফ্ল্যাটের 4 তলায় এখানে পিন্টু সরকারের এই হলো আস্তানা। এখানে প্রায় 1.5 বছর ধরে সে আছে এবং এখানে পুলিশি অভিযান এই মুহূর্তে চলছে। দক্ষিণ দিনাজপুরে গত জুলাই মাসের 5 তারিখে পুলিশের অভিযান, আর তার সূত্রেই কিন্তু এখানে অভিযান চালাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর পুলিশের দল। আবাসনের ভেতরের যা পরিস্থিতি তাতে কিন্তু স্পষ্ট এখানে যে সেভাবে বসবাস ছিল তা কিন্তু নয়। 2 কামরার ফ্ল্যাট, একটি ঘর পুরোপুরি ফাঁকা। একটি ঘরে এখানেই কিন্তু যে বক্স খাট, সেই বক্স খাটের ভেতরে টাকা মিলেছে। একই সঙ্গে এখানে একটি আলমারি রয়েছে, সেই আলমারির ভিতরেও কিন্তু নগদ টাকা মিলেছে। এই টাকার উৎস কি তার কিন্তু সঠিক কোনো উত্তর এই পিন্টু তিনি কিন্তু দিতে পারেননি। আর পুলিশ যেটা জানাচ্ছে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এই এলাকায় একটি গুদামঘর রয়েছে যেখানে মাদক মজুদ রয়েছে এমনটা পুলিশের ধারণা, সেখানেও অভিযান হবে। মাদক কারবারের তদন্তে বিপুল টাকার হদিশ। দক্ষিণ দিনাজপুরে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। জুলাইয়ের ঘটনা, সেই সময় ওই ঘটনাতে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জেরা করে মালদায় হানা দেয় পুলিশ। পুরাতন মালদার আবাসনে পুলিশের অভিযান। 1.5 বছর আগে আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার। গ্রেপ্তার পিন্টু সহ 3 যুবক। যেমনটা আপনাদের বলছিলাম যে মাদক কারবারে টাকার হদিশ কিভাবে হলো সেই ঘটনা আরো একবার জানাই যে বিপুল পরিমাণ টাকার হদিশ পেল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে নিষিদ্ধ কাশি সিরাপ উদ্ধার হয়েছিল এবং সেইটা জুলাই মাসের ঘটনা। জুলাইয়ের সেই ঘটনাতে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদেরকে জেরা করার পরেই কিন্তু মালদায় হানা দেয় পুলিশ। পুরাতন মালদার আবাসনে পুলিশের অভিযান চলে। 1.5 বছর আগের আবাসনে ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল পিন্টু সরকার নামে এক ব্যক্তি। ইতিমধ্যে সেই পিন্টু সরকারকে গ্রেফতার করা হয়েছে। পিন্টু সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মালদাতে এই খয়হাটা এলাকা, এখানে প্রচুর পরিমাণ কাপ সিরাপ মজুদ করা হয়েছিল। প্রায় 9,000 কাপ সিরাপ এখান থেকে উদ্ধার করলো পুলিশ। এই ঘটনায় জেরা করে 3 জনকে আজকে মালদা থেকে রাতভর এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ নগদ টাকা কিন্তু উদ্ধার হয়েছে, যে টাকার পরিমাণ 2,40,97,380। বিপুল পরিমাণ টাকা
একই সঙ্গে প্রায় 20 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে পিন্টু সরকার সে কিন্তু মূল অভিযুক্ত এমনটাই বলা হচ্ছে। এর পাশাপাশি তার আরও 2 সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখছি সেই ছবি যেখানে পুলিশ এই স্কাপ সিরাপ কিন্তু এই গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করছে। সব মিলিয়ে প্রায় 9,000 বোতল কাপ সিরাপ উদ্ধার হলো। আর যে পিন্টু সরকার ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় একটু আপনাদের জানাই। পিন্টু সরকার এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। বহিষ্কৃত তৃণমূল নেতার ঘনিষ্ঠ এই পিন্টু, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। পিন্টুর ভাড়া নেওয়া গুদামেও কিন্তু হানা চালানো হয়েছে। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 9,000 বোতল কাপ সিরাপ। 20 লক্ষ টাকার কাপ সিরাপ উদ্ধার। 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করব। আমরা কাগজও চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও। বলছি দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই? আমরা কীভাবে বুঝতে পেয়েছে কিছু দেখলেন? তো শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। উনি একাই থাকতেন, যা ব্যাপারটা শুনেছি আর কি। ওই একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল না। এটা মানে আনএক্সপেক্টেড, কিছু হচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু সত্যি আনএক্সপেক্টেড যে পাশেই এরকম। সেক্ষেত্রে কোনো হাউসার বা বাকিদের একটু সচেতন হওয়া বলা হয়। এবার মালদহেও টাকার পাহাড়। পুরাতন মালদহের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড়, এইখানেই এই মুহূর্তে চলছে পুলিশি অভিযান। আমরা দেখছি সেই ঘটনাস্থলে মালদার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ তারা রয়েছে। 2 জেলার পুলিশ একসঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। আমার ডান পাশে এই ফ্ল্যাটের 4 তলায়, এই আবাসনের 4 তলায় একটি ফ্ল্যাটে, সেখানেই কিন্তু টাকার পাহাড়ের হদিশ। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এখানে এলো তার কিন্তু কোনো রকম সদুত্তর দিতে পারেননি এই ফ্ল্যাটের যিনি থাকতেন ভাড়া নিয়ে পিন্টু সরকার। তাকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ দিনাজপুরে অভিযান চলে, তখনই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তাদের জেরা করে তথ্যসূত্র পায় দক্ষিণ দিনাজপুর পুলিশ। এরপরেই স্পেশাল অপারেশন গ্রুপ একই সঙ্গে 2 জেলার পুলিশ চালাচ্ছে অভিযান। এই টাকার উৎস কি তা খুঁজে বের করতে এই মুহূর্তে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না তদন্তকারীরা। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। বীরভূমের পর এবার মালদায় টাকার পাহাড়। পুরাতন মালদার মঙ্গলবাড়িতে টাকার পাহাড়। আবাসনে হানা দিয়ে প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার। বাজেয়াপ্ত করা হয়েছে 2,40,97,380 টাকা। আর বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 20 গ্রাম সোনাও। ব্যবসায়ীর আলমারিতেই থরে থরে সাজানো টাকা। মালদা এবং দক্ষিণ দিনাজপুরে পুলিশের অভিযান। মেশিন আনিয়ে রাতভর চলে টাকা গোনার কাজ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ফ্ল্যাটের ভাড়াটে সহ 3 যুবককে।